পরশু মানে 11ই নভেম্বর সকালে মায়াবতী থেকে রওনা দিয়ে আমরা মুন্সিয়ারি পৌঁছচ্ছি। এই মুন্সিয়ারি শহরে ঢুকলাম। এবার আমরা এখানে আমাদের বুকিং করা কেএমভিএনের ট্যুরিস্ট লজে সেখানে যাচ্ছি। মুন্সিয়ারি শহর কত কথা শুনেছি, এখান থেকে নাকি পঞ্চচুল্লি সুন্দর দেখা যায়। দেখি আমাদের কপালে কি আছে। এই কেএমভিএন লজের দিকে আমরা ঢুকছি। সুন্দর সাজানো। হ্যাঁ, ওই যে কটেজগুলো, তার পেছনে একটু একটু দেখা যাচ্ছে পঞ্চচুল্লির 3টে পিক দেখা যাচ্ছে। পরের দিন ভোরবেলা মানে গতকাল খুব একটা ভালো দেখতে পেলাম না, যেটুকুনি দেখতে পেলাম এই 5টা পিক পঞ্চচুল্লি। এরপরে আমরা সাইট সিইং করতে এলাম নন্দা দেবী টেম্পল। শুনেছি এখানে নাকি অনেকটা এত ওপরে একটা পুরো খোলা প্লেন জায়গা আছে, যেখানে থেকে নাকি পঞ্চচুল্লি খুব সুন্দরভাবে দেখা যায়। খুব বেশি সিঁড়ি নয় বা খুব বেশি খাড়াই নয়। সেখানে উঠে আমরা এই নন্দা দেবী মন্দিরে আমরা ঢুকবো। এখানে 30 টাকা এন্ট্রি ফি পড়ে। এই পুরো পাহাড়ি উপত্যকা, কিন্তু আমাদের কপালে পঞ্চচুল্লি পরিষ্কারভাবে দেখা নেই। লোকে বলে এখানে নাকি পঞ্চচুল্লি একেবারে ঘাড়ের ওপর এসে পড়ে, কিন্তু আমরা ওদের ঘাড়ের ওপর উঠেও দেখতে পেলাম না। এটা হলো ভিউ পয়েন্ট নন্দা দেবী টেম্পলে। এবার এখান থেকে আমরা যাব ট্রাইবাল মিউজিয়াম। শুনলাম ট্রাইবাল মিউজিয়ামটা নাকি খুব সুন্দর, ওখানে অনেক কিছু দেখার জিনিস আছে। এই জায়গায় গাড়ি দাঁড় করিয়ে এখান থেকে হেঁটে যেতে হয় ট্রাইবাল মিউজিয়ামে। এই ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে এখানেও 30 টাকা করে প্রতিজনের এন্ট্রি ফি পড়ে। এরা বেশ সুন্দর অডিও করে গাইড করে, প্রতিটি জিনিসের বর্ণনা দিয়ে দেয়। এই মিউজিয়ামের ওপর থেকে বাইরের দৃশ্য। আজ সকালে কিন্তু আমাদের কপাল খারাপ ছিল না। সকলে ব্যালকনিতে দাঁড়িয়ে পঞ্চচুল্লি পরিষ্কার দেখতে পেয়েছে। একেবারে আকাশ পরিষ্কার। আপনাদের এটাই দেখাতে পারবো। সেই মহাভারতের দ্রৌপদীর 5টা চুল্লিতে 5 ভাইয়ের জন্য আগুন ধরিয়েছিল।